26 মার্চ ভোর 4:46 আবার বেরিয়ে পড়ছি একটা নতুন রাইডে। বহুদিন পর কাজের ছুটির মধ্যে আমরা আবার একবার বেরোতে চলেছি একটা সম্পূর্ণ নতুন রাইডে। আর এটা প্রায় 1500 কিলোমিটারের মতো রাইড হতে চলেছে। আজকে আমরা বাড়ি থেকে বেরিয়ে, আটপুর থেকে বেরিয়ে পৌঁছবো কোলাঘাট। কোলাঘাটে গিয়ে তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করব। চারিদিকটা প্রায় অন্ধকার, আর সেই জন্যেই কিছু দেখানোর মতো পাচ্ছি না। মোটো ব্লগিং সেটআপে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, আর গাড়িটা দিয়ে নিচ্ছি কোল্ড স্টার্ট। গাড়িতে দিয়ে নিয়েছি কোল্ড স্টার্ট। আর এই দেখো আমার একটা পিঠে ব্যাগ আছে, আর এখানে লাগেজ বেঁধে নিয়েছি। টোটাল সব কিছু রেডি। এবার বেরিয়ে পড়বো আমরা। আর কয়েকজন আসার অপেক্ষা করছি, তারা এসে গেলেই আমার বাড়িতে মিট করার কথা আছে। আমার বাড়ি থেকে রওনা দেব। দেখা যাক কটায় আমরা বেরোতে পারি। পাঁচটা 13 আমরা জার্নি শুরু করলাম। এখান থেকে যাব কোলাঘাট। তো তোমাদের উদয়নারায়ণপুর হয়ে কোলাঘাট একটা রাস্তা আছে, সেই রাস্তাটাই ধরার চিন্তা ভাবনা করছি। দেখা যাক এবার কি হয়। অন্ধকারে তোমাদের সেরকম কিছু দেখাতে পারবো না, তো সেই কারণে আমরা কোলাঘাটে গিয়েই ব্লগটা শুরু করব। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আলো বেরিয়ে গেছে বেশ ভালো রকমই। সূর্য একদম লাল চকচক করছে। আমরা আর কিছুক্ষণের মধ্যেই বাগনান হাইওয়েতে উঠে যাব। তো সেখানে গিয়ে আমার সঙ্গে কে কে যাচ্ছে ইন্ট্রোডিউস তো করানো হয়নি সেখানে, কিংবা কোলাঘাটে গিয়ে যেখানে দাঁড়াবো সেখানে গিয়ে ইন্ট্রোডিউস করব। তখন ভালো করে সূর্যটাকে দেখাতে পারিনি। দেখো কত সুন্দর লাগছে গাছের ফাঁক দিয়ে। এই জন্যেই তো বেরোনো। প্রকৃতিকে এমনিতে করে তো দেখা হয় না। এই একবার আধবার বেরোলে যদি প্রকৃতি আমাদের ধরাছোঁয়া দেয়। আমরা আপাতত বাগনানের হাইওয়েতে উঠে গেছি। আমরা এখান থেকে ডান দিক নেব। প্রায় চলেই এসেছি। আর 16-17 কিলোমিটার। সামনে কোলাঘাট বিচ। কোলাঘাট বিচের উপর দিয়ে যাচ্ছি, আর বাঁদিকে যে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে রেল লাইন। এটা হচ্ছে খড়গপুর রেল লাইন। এটা খড়গপুর পর্যন্ত চলে গেছে। এটা হচ্ছে ব্রিজ নদীর ওপর। তো আমরা যাচ্ছি এখন কোলাঘাট পেরিয়ে। ওরা কেন দাঁড়ালো না জানি না, ওরা এগিয়ে গেছে। আর এই যে বাঁদিকের রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা চলে যাচ্ছে সোজা দীঘা, আর আমরা বেরিয়ে যাচ্ছি সোজা সোজা খড়গপুরের দিকে। কোলাঘাট টু খড়গপুর যে রাস্তাটা, সেই রাস্তাটা এতটাই ভালো, এতটাই সুন্দর যে আমাদের স্পিড লিমিট 100-র নিচে নামছেই না। 100, 105, 110-এ ক্রুজ করেই চলেছি। তো দেখা যাক কতক্ষণ এই স্পিডে আমরা টানতে পারি। আমরা সামনে আমাদের লোধাশুলি ফরেস্ট পড়বে, তারপরে পড়বে ঘাটশিলা। তো আমরা সেই দিকেই অগ্রসর হচ্ছি। এর আগে আমরা পৌঁছবো গিয়ে খড়গপুর মোড়ে। খড়গপুর মোড় থেকে সামনে এগিয়ে গিয়ে বাঁদিকে নিতে হবে। তো সেখানে গিয়ে দেখাচ্ছি কোন মোড়টায় গিয়ে আমরা বাঁদিকে যাচ্ছি। সামনে তোমাদের সবাইয়ের প্রিয় থার যাচ্ছে একটা। ব্ল্যাক কালারের থারটা কি সুন্দর দেখতে লাগছে, অসাধারণ।
আমরা ডেবরা টোল প্লাজায় চলে এসেছি। এটা ডেবরা আমাদের ফার্স্ট টোল প্লাজা খড়গপুর যাওয়ার পথে। আর এই দেখো এরা সব যাচ্ছে আমার সঙ্গে, আরও 4 জন আছে। ওখানে দেবঙ্কর, ওদিকে বুবুন, এদিকে বাবাই, আর ওখানে পুলক। তো এদের সঙ্গে যেতে যেতে কথা হবেই। আর সঙ্গে আছি আমি ডেবরা টোল প্লাজায়। এখানে এসে ফার্স্ট স্টপেজ নিয়েছি। সকাল থেকে বড় তাড়াতাড়ি টেনে ফেলেছি। আমরা 7টার মধ্যে আমরা পৌঁছে গেছি। বেরিয়েছি অ্যাকচুয়ালি 5টায়। 5টা থেকে 7টার মধ্যে আমরা ডেবরা টোল প্লাজায় পৌঁছে গেছি। প্রায় কত কিলোমিটার হয়েছে? 91 কিলোমিটার টেনে দিয়েছি। দেখো 91.8। আচ্ছা, তোমাদের সঙ্গে তো শেয়ারই করা হয়নি। আমরা যাচ্ছি হচ্ছে তোমার খড়গপুর হয়ে রাঁচি যাব। রাঁচি থেকে যাব নেতারহাট। নেতারহাট থেকে পুরুলিয়া হয়ে বাড়ি ফিরবো। তাহলে আমাদের টোটাল 4 দিনের ট্রিপ আছে। তো তোমরা দেখতে থাকো, ভিডিও আপডেট হতে থাকবে। এই হচ্ছে সেই খড়গপুর মোড়। আমরা এখান থেকে এই রাউন্ডটা ঘুরবো। রাউন্ডটা ঘুরে ঠিক বাঁদিকে চলে যাব। সামনে আছে দেবঙ্কর, তার অ্যাপাচে নিয়ে, অ্যাপাচে 160। ওটাও একটা খুব ভালো বাইক। আর তার সঙ্গে আমার এই গাড়িটা যে এত সুন্দর চলবে সেটা আমি ভাবতেও পারিনি। ওই গাড়ির টপ স্পিডটা অনেকটাই বেশি, সেখানে আমার গাড়ির টপ স্পিড 115, 100। আমরা এত সকাল এখানে এসছি, তেমন কিছু খোলা নেই। আমাদের খেতে হচ্ছে মুড়ি, ঘুগনি আর চপ। আমরা আছি এখন খড়গপুরে, ঢুকে গেছি। খড়গপুর ঢুকে খানিকটা এগিয়ে এসেছি। এগিয়ে এসে এখন খাচ্ছি মুড়ি, ঘুগনি আর চপ। এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি। খড়গপুর ছেড়ে বেরিয়ে যাচ্ছি লোধাশুলির দিকে। সম্ভবত আর কিছু দূরে গিয়েই লোধাশুলি জঙ্গল। আর তার কিছু নমুনা দেখতেই পাওয়া যাচ্ছে সামনে। এটা একদম কংক্রিটের রাস্তা। এই কংক্রিটের রাস্তা ধরে এগিয়ে যাব। বেশ একটা মনে দারুণ অনুভূতি হচ্ছে। এই দেখো লোধাশুলি জঙ্গলের মধ্যে আমরা পৌঁছে গেছি। আর এই লোধাশুলি জঙ্গল দুধারে যে এই বনের শাড়ি, অসাধারণ দেখতে লাগছে। তোমরা কেমন ফিল করছো জানি না, তবে খালি চোখে দেখতে অসাধারণ লাগছে, কিছু বলার নেই। আর দেখো আমি ডান দিকে মোবাইলে রিলস বানানোর চেষ্টা করছি। যে এই রিলসগুলো তোমরা দেখতে পাবে আমার ইনস্টাগ্রামে। তো তোমরা সেখানেও ফলো করতে পারো। আমাকে ফলো করলে দেখতে পাবে ইনস্টাগ্রামের রিলসগুলো। মন যাচ্ছে এখানে দাঁড়িয়ে কিছু ছবি নিই। চলো তো ওদেরকে এগিয়ে গিয়ে আমরা দাঁড়িয়েই পড়ি। দাঁড়িয়ে পড়ছি, এখানে কিছু ছবি নেব, তারপরে এগোবো। সকাল 10:05 আর আমরা পৌঁছে গেছি এখন ঘাটশিলায়। সকালবেলা 5টার সময় বেরিয়ে পৌঁছে গেছি ঘাটশিলা। দেখো ঘাটশিলার বোর্ড। এখানে আর মাত্র 8.6 কিলোমিটার ঘাটশিলা এখান থেকে। তো আমরা এখানে এসে দাঁড়িয়েছি একটা ছোট্ট স্টপেজ, তারপরে আবার বেরিয়ে যাব। এখানে এসছি আমরা ঘাটশিলার এখান থেকে মাত্র 8 কিলোমিটার মতন। আর এখানে এসে আমাদের একটা ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে। এখানে এর সঙ্গে দেখা হয়ে গেছে। তোমার নামটা বলো? সিমন সরেন। সিমন সরেন। আর এই আমাদের এখানে একটু মানে আতিথেয়তা করলো। ঝাড়খণ্ডের আতিথেয়তা দেখে আমরাও মুগ্ধ। তো আমরা এখন একে ছেড়ে দেবো, এর বাড়ি চলে যাবে, আমরা পৌঁছবো ওদিকে ঘাটশিলা। এই গোপ্রোর কি সমস্যা? গোপ্রো যখন তখন হ্যাং হয়ে যাচ্ছে।
টোটাল ঘাটশিলা থেকে এই ডিমনা লেক পর্যন্ত কোনো ভিউ আমি ক্যাপচার করতে পারলাম না। এখানে এসে দেখলাম যে সব রেকর্ডিং একটাও হয়নি। তারপরে খুলে দেখলাম যে হ্যাং হয়ে গেছে, সেটাকে আবার ঠিক করে আমরা ডিমনা ড্যামের কাছাকাছি চলে এসেছি। এই দেখো, এসে গেছি ডিমনা ড্যাম। ঢিস 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 ঢিস। ওয়াও, এ তো ফুটবল খেলা যাবে। ডিমনা লেকে আমরা এসে গেছি অলরেডি। আর ডিমনা লেকে আসার পর আমাদের এই অবস্থা চোখ মুখে। মাত্র 270 কিলোমিটার রাইড করেছি, 270 কিলোমিটার রাইড করে ডিমনা ড্যামে। আর এদের অবস্থা, যারা রাইড করেনি তাদের অবস্থা দেখো নায়কের মতো। আর দুটো ড্রাইভারের অবস্থা একদম খারাপ। ড্রাইভার আর মালিক আমার ড্রাইভারের নামেই ব্লু বুকটা ড্রাইভারের নামেই রেজিস্টার হবে। সেই যাকে আমরা এত দূরে এসছি, এসে আর ওপরে উঠতে পারছি না। এখানেই খানিকক্ষণ বসে রেস্ট নিচ্ছি, নিয়ে খানিকক্ষণ পর ওপরে যাব। আর অ্যাজ ইউজুয়াল গোপ্রো আমার ঝামেলা করেছেই। গোপ্রো ডুবিয়েছে, গোপ্রো হ্যাং হয়েছে, সব কিছু হয়েছে। তো এইটাই এখনকার আপডেট। বুবুল ক্যামেরাম্যান এনে ডিমনা লেকে এরা ছবি তুলছে, এই দিকটা লেকটা। আর এখানে আপাতত জল নেই, এই অংশটা ড্যাম। আর আমরা ওই নিচে থেকে ওপরে এসছি, ওই নিচে এখনো হাঁপাচ্ছি। ওই কটা সিট দিয়ে উঠে এখনো হাঁপাচ্ছি। ডান পাশে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ডিমনা লেক। এই ডিমনা লেকে এতক্ষণ আমরা ছিলাম। ডিমনা লেক থেকে বেরিয়ে আমরা চান্ডিল ড্যামের দিকে যাচ্ছি। এখান থেকে আর 27-28 কিলোমিটার মতন। এরকম ছোটোখাটো পাহাড়ের পাশ দিয়ে যেতে ভালোই লাগছে, খারাপ লাগেনি। কিন্তু আজকে সকালবেলা যেমন আবহাওয়াটা ছিল, সেই সেম আবহাওয়া যদি একটু থাকতো তাহলে আরও ভালো লাগতো। তাপমাত্রা প্রচণ্ড বেড়ে গেছে। আমরা চান্ডিল ড্যামের পথে, আর 8.5 কিলোমিটার মতন বাকি। সামনের ভিউটা দেখো বন্ধুরা, অসাধারণ। দুটো ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে সবুজে ঘেরা। তোমার গোপ্রোতে কতটা ক্যাপচার হচ্ছে জানি না, তবে আমার চোখে কিন্তু খুব সুন্দর লাগছে, অসাধারণ। লোকেশনটা দেখো বন্ধুরা, চান্ডিল ড্যাম যাওয়ার পথে। চান্ডিল ড্যাম, আমরা চান্ডিল ড্যামের ওপরে যাইনি, বাট এখান থেকে দেখতে বেশ সুন্দর লাগছে। তোমরা শুধু জলটার দিকে দেখো বন্ধুরা, জলটা কত পরিষ্কার দেখছো। তলায় শ্যাওলাগুলো পর্যন্ত পরিষ্কার দেখা যাচ্ছে।
আর যদি তোমাদেরকে এই দিকের ভিউটা দেখাই, এই দেখো চান্ডিল ড্যামের উল্টো দিকের জলাভূমিটা, এই পুরোটাই চান্ডিল ড্যামের অংশ। অসাধারণ লোকেশন ছবি তোলার জন্য। মাছগুলো কেমন খেলছে দেখেছো? অসাধারণ। চান্ডিল ড্যাম থেকে বেরিয়ে আমরা দশম ফলসের দিকে এগিয়ে চলেছি। আর দশম ফলস হলো আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন। এরপরে গিয়ে আমরা রাঁচিতে কোনো একটা হোটেল দেখে হোটেলে স্টে করব। তো দশম ফলসের দিকে আমরা এগিয়ে চলেছি। এই রকম রাস্তা তোমরা দেখতে পাচ্ছ, আর রাস্তার মধ্যে দিয়ে যেতে সানসেট হচ্ছে, এটাও খুব সুন্দর লাগছে। আর আমরা যখন বেরিয়েছিলাম তখন 4টে বেজে গিয়েছিল, তার মধ্যে আমাদের দশম ফলসে পৌঁছতে হতো। আর দশম ফলস 6টার মধ্যে যদি ঢুকতে না পারা যায় তাহলে দশম ফলস বন্ধ হয়ে যায়। তো আমরা চেষ্টা করছি 6টার মধ্যে ওখানে এন্টার করার। দেখা যাক আমরা কতটা পারি। আর এখান থেকে আমাদের আর কয়েক কিলোমিটার বাকি আছে, আমরা অনেকটাই অতিক্রম করে চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যেই দশম ফলসে এন্টার করে যাব। আর বন্ধুরা, ভয়েস ওভার দিতে হচ্ছে কেননা গোপ্রো সমস্যা। যারা গোপ্রো ব্যবহার করো সবাই জানো, এখানে আমাকে ভয়েস ওভার ইউজ করতে হচ্ছে। যতটা মনে আছে আমার, এখানে আমি কি বলেছিলাম সেইটুকুটা মনে করে আমাদের বলতে হচ্ছে। আর এই রাস্তাটায় আস্তে আস্তে অনেক গাছ পড়ে আছে দেখলাম, কেননা আগের দিনই আমাদের একটা ঝড়ের মতো হয়েছিল, আর ঝড়েতে কিছু গাছ উপড়ে পড়ে আছে। মেন রাস্তা বন্ধ আছে, তার পাশ দিয়ে আমাদেরকে আসতে হয়েছে এই জায়গায়।
আমরা দশম ফলসের কাছাকাছি পৌঁছে গেছি। আর দশম ফলসে ঢোকার আগে এরকম একটা তোমরা গেট পাবে, এখানে এন্ট্রি ফ্রি দিতে হচ্ছে। গাড়িগুলোকে নিয়ে যাওয়ার জন্য আমাদের গাড়ি পিছু 20 টাকা করে এন্ট্রি ফি লাগছে। আর আমাদের জন্য কিছু দিতে হচ্ছে না, এখানে শুধু গাড়িগুলোর জন্যই এন্ট্রি ফি লাগছে। তো আমরা এখানে এন্ট্রি ফিটা দিয়ে বেরিয়ে যাব। চলো আমরা এন্টার করছি দশম ফলসে, আজকের লাস্ট ডেস্টিনেশন। অ্যাকচুয়ালি লাস্ট নয়, দশম ফলস আমাদের ডেস্টিনেশন। এর পরেও আছে রাঁচিতে গিয়ে কোথাও একটা থাকার জায়গা খোঁজা। অ্যাকচুয়ালি দশম ফলস না, রাঁচি হচ্ছে লাস্ট ডেস্টিনেশন। তো দশম ফলসের এই ভিউটা তোমরা দেখে নেবে। অবশেষে আমরা দশম ফলসে পৌঁছেই গেলাম। 6টার সময় এটার গেট বন্ধ হয়ে যায়, মানে ঢুকতে দেয় না আর কাউকে। তো তার আগেই আমরা পৌঁছে গেছি। তো আমাদের ডেস্টিনেশন কমপ্লিট হয়ে গেল। তা দশম ফলসে এসে যেটা দেখতে পাচ্ছি, সেটা এখন ফোর্স তেমন নেই জলের। বর্ষাকাল হলে এই ফোর্সটা বেশি থাকতো। চারদিকের যে দৃশ্যটা সেটা একবার তোমাদেরকে দেখাই, অসাধারণ সুন্দর। এখানে ওরা ছবি তুলতেই ব্যস্ত আর ছবি দেখতে ব্যস্ত। গতকাল রাত্রে ভিডিওটা এন্ড করা হয়নি, তো এখন গতকালের ভিডিওটা এন্ড করছি। কেননা গতকাল এসে পুরো এক্সস্টেড হয়ে গিয়েছিলাম সবাই আমরা, বিশেষ করে আমি একদম। এই অবস্থায় এখানে আমরা এইরকম একটা ঘর পেয়েছিলাম, ঘরটার ট্যুর দিয়ে দিই। আর এইখানে আমাদের হেলমেটগুলো ছিল, আর এই জাতীয় একটা ঘর পেয়েছিলাম। আমরা 5 জনই একটা রুমে শেয়ার করেছি। তো এই অবস্থায় কালকে আমাদের টাইট শিডিউলে যে ঘোরাটা ছিল সেটা কমপ্লিট হয়েছে। প্রায় 430 কিলোমিটার মতন গতকাল রাইড হয়েছে। আজকে আবার শুরু হতে চলেছে। এখান থেকে আমরা বেরিয়ে যাব নেতারহাট। আজকে বেরিয়ে যাব নেতারহাটে যাওয়ার পথে মোটো ব্লগিংয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে।